এক সময় পুরো গ্রাম জুড়ে মাটির হাঁড়ি কলস থালাবাটি ফুলদানির শব্দে মুখর থাকত চট্টগ্রামের বাঁশখালী উপজেলা। চাকার ঘূর্ণনে তৈরি হতো শিল্পকর্ম, আর সেই শিল্পই ছিল শত শত পরিবারের একমাত্র জীবিকা। কিন্তু আধুনিকতার আঘাতে আজ যেন নিভে গেছে সেই শিল্পের প্রদীপ। প্লাস্টিক, স্টিল আর সিরামিকের ভিড়ে মাটির তৈরি সামগ্রী এখন সবার চোখে যেন অচেনা। এক সময় যেখানে শত শত পরিবার এই শিল্পে যুক্ত ছিল, আজ সেখানে টিকে আছে মাত্র 10 থেকে 12টি পরিবার। কাঁচামাল সংগ্রহে জটিলতা, পরিবহন খরচ আর বাজারে চাহিদা না থাকায় ঐতিহ্যবাহী এই মৃৎশিল্প এখন বিলুপ্তির দ্বার প্রান্তে। মানে সরকারকে মাটি দিতে হবে, লাহরি দিতে হবে, খেত দিতে হবে, এগুলো সব সরকার যদি আমাদের সহজ দিতে পারে, আমাদের কাজগুলো আরো উন্নত হবে। এক কারিগর জানান, দীর্ঘ 7 থেকে 8 পুরুষের হাত ধরে চলে আসছে এই মৃৎশিল্পের কাজ। আগের তুলনায় মাটির জিনিসপত্রের দাম বেশি পেলেও চাহিদা খুব কম। সরকারি সহায়তা পেলে হয়তো ঘুরে দাঁড়াবে এই শিল্প। 10,000 20,000 লেভেলি ওইটারা আস্তে আস্তে মাল নিয়ে রেটে হারিব। এখন তো চাহিদা কম, ধরো পুজো হার বানানো লাগে, বান্টনা হাড়ি বেলা লাগে, এই ধরনের বানাইতেও অল্প। এখন চাহিদা বেশি। আগে দিবে আর 5 টাকা বেশি, এখন 50 টাকা বেচা যায়। কিন্তু ওই মাটি লাহরি এগিনের অভাবে আর বেগুনও বানাই না। আর এক নারী কারিগর জানায়, ছোটবেলা থেকেই এই পেশার সাথে জড়িত। এই কাজ ছাড়া অন্য কোনো কাজ পারি না। মানে দেরি না, সরকারি পৃষ্ঠপোষকতা ও নিয়মিত মেলার আয়োজন ছাড়া গ্রামীণ ঐতিহ্যের এই মৃৎশিল্প শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ হয়ে যাবে বলে মনে করছেন অনেকেই।